আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগরের গুড়ে মাছ কেটে। সাগরে খালি বড় মাছ থাকে না, সাগরে কিন্তু গুড়ে মাছও থাকে। সেই গুড়ে মাছ আজকে কাটবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর এই যে মাছ কুটনিওয়ালিকে দেখতেছেন, এ হলো সোনিয়া। তো এই আজকে মাছ কুটে আপনাদের সাথে শেয়ার করবি। তো যারা ছোটো মাছ কুটতে ভয় পান তারা তাদের জন্য হলো ভিডিওটা, তারা ভয় পাবেন না। এই কিন্তু একেবারে ছোটো ছোটো কুট্টি গেন্দা তা না, কিন্তু একটু বড়। তারপরেও সাগরের মাছ হচ্ছে বড় যে মাছগুলো, তার ভিতরে সবচেয়ে ছোটো ছোটো যে মাছগুলো সেইগুলো হলো এই যে সাগরের গুড়ে মাছ। তাই হলো আমি 140 টাকা দিয়ে 1 কেজি কিনে আনছি। তো এই মাছ আবার আমার পরিবারে কেউ খাতে পারে না, কারণ আমাকে পরিবারের লোক হলো 3 জন। তা আমি এলো ভালো খাইয়ে দে। আর হচ্ছে আমার স্বামী, সে মোটেও খাবার চায় না। আর আমার যে চাউলটা আছে ছোটো, ও তো আর ছোটো মানুষ, ওরে কাটাকুটে বাইসে খাওয়ানো ঝামেলা, ওরেও আমি খাওয়াবার চাই না। চেষ্টা করি না যে কাটাকুটে ডুয়ে যায় নাকি, তারপরে বাইসে যেটা একটু কাটা কম দিয়ে ওই লিয়ে খাওয়াই মাছের তরকারির ভিতরতে নিয়ে। তো এই মাছ কাটা কিন্তু খুবই সোজা। তো এর ভিতরে কিন্তু আমার মেলা পদের মাছ ছিল, পুয়া মাছ ছিল, তারপরে টুনা মাছের বাচ্চা, মানে কয় পদেরই মাছের ছোটো ছোটো, তা মানে বড় মাছের ছোটো বাচ্চা যেগুলো, সেগুলোই হলো এরকম 5 মেশালি বেচে। তাই এখানে কিন্তু বাড়ি সস্তা। এই তা কোন জায়গায় কেমন কি দাম জানি না, আমাকে ওই জায়গায় কিন্তু ভালোই। মাঝে মাঝে 120 টাকাও কেজি পাওয়া যায়, 150 টাকা পাওয়া যায়, 140 টাকা, এক এক সময় এক এক দাম থাকে। তো আমি তাই সস্তা দিই, হ্যাঁ খুশিতে খুশিতে নিয়ে এসেছি। গুড়ে মাছ যদিও আমার একা একা কাটতে পারি, কষ্ট ঠেকতেছে, ওই দিক থেকে সায়ান বিরক্ত হতেছে, তারপরেও খুশিতে খুশিতে কাইটে লেবা লাগছে। কারণ কি, একেবারে কম দামে যে পাইছি, খুশিতে খুশিতে এই জন্য কাইটে ফেলাচ্ছি। আর এই যে সায়ান আইসে আমার আবার একটু আদর সোহাগ করতেছে। আর আমি এই যে মাছিতেই বন বন করবার লাগছে। এই সময় দিন আসলি বাইরে ভাই, এমন মাছি, যেখানে খালি মাছের টুকুট পার বসবেন দেখবেন জম্মের বেগে মাছি। আর আমাকে গ্রামের বাসায় তো আমি কথা কইতেছি, আপনাকে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু মনটা বইরে যাচ্ছে আপনাদের সাথে কথা কইয়ে। আমার গ্রামের বাসায় যেমন আমি সেরমই কথা কইতেছি। এর আগে কিন্তু আর আমি হচ্ছে এই যে সাগরের মাছগুলো কোন জায়গা পাইছি, কুহানতে আনছি, এটা যদি আপনারা জানবার চান তাহলে একটু কমেন্ট করে কইয়ে দিন, আমি তাহলে আপনাকে কইয়ে দিব। এই মাছ কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। চচ্চড়ির ভিতর দিবেন, দেখবেন যে কেমন স্বাদ লাগে। আর কড়কড়াইরে বাইজা খেলি তাও ভালো লাগে। যারা একটু মাছ মুছ বেশি খান পছন্দ করেন, তারা কিন্তু এই মাছ খাবার পারেন, কম টাকার ভিতরে ভালোই লাগে। সবসময় তো আসলে আমরা গরিব মানুষ, অত দামি মাছ তো সবসময় খাওয়া যায় না। একটা কুড়াল মাছ 700 টাকা 800 টাকা কেজি, এখন অত দামের মাছ কি সবসময় আমরা খাবার পারি কোন? তাইতে একটু এই কুড়ালের বাচ্চাও আছে এর ভিতরে, জানেন? কুড়ালের বাচ্চা আছে, পুয়া আছে। তাহলে সবসময় কি কুড়াল 700-800 টাকা দিয়ে কিনা যায়? ওই আউশের বিষয়ে বছরে একদিন না খাওয়া যায়, কিন্তু প্রতিদিন কি আর 800-1000 টাকা মাছের কেজি তাই কি খাওয়া যায় কন? এই জন্য কম টাকার ভিতরে কুড়ালের বাচ্চা আইনে খাইয়ে মনটারে সান্ত্বনা দিই। তো এই হলো অবস্থা। তো মাছিতে এমন ধরছে আমারে, তো মাছির জ্বালায় আমি আরও মানে কাজ করে আগাইতে পারতেছি না। কিন্তু তারপর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি মাছ কাটতেছি। তা সায়ান আবার আইসা আমার সাথে যা শুরু হচ্ছে তাল বাহানা, তার জন্য আরও আমার দেরি হয়ে যাচ্ছে। কি মা? টুনা মাছের বাচ্চা, এই যে টুনা মাছের বাচ্চা, তুমি একটু ধরো টুনা মাছের বাচ্চা। পুলাফান গুঁড়ে গেড়া থাকলি তারে মানে বেশি দেখবেন এমনি খেলবেন বসে, তখন কোনো নিজেও খেলবি। আর যদি একটু কাম ধরছি রে বাজান তখন শুরু হয়ে দিবি এসে ফাইজলেমি দুষ্টেমি সব ধরনের শয়তানি, মানে কাজও করবার দিবি না। আর এইদিকে আমার মাছ হিতি যা ধরছে, আরও আমার বিরক্ত লাগতেছে। এদিকটা রোদ্দুর চলে এসে তাড়াতাড়ি মাছ কুটবো, আরও কয়েক পদের মাছ কুটছি। এখন কুটতে কুটতে আমারও বিরক্ত লাগতেছে। তাড়াতাড়ি হ্যাঁ এই মাছগুলো কাইটে কুইটে কোনো মতে একটু ধুয়েই ফ্রিজে থুয়ে দিব, পরে আবার বাইর করে দেবো। রোজা রেখে এত মাছ কি কাটা যায়? আমি এবার রোজা রাখছি, তো রোজা রেখে আসলে আমার ভালোও লাগতেছে না। তো এর মুরগি আনছিলাম একটা, তারে বাইসে কুইটে থুইলাম। তো এই হলো পরিস্থিতি। তো মাছগুলো আমি কেমনে কাটতেছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু তাড়াতাড়ি পাইরে যাবেন। আর এই মাছে এই যে পুয়া মাছ যেগুলো, এগুলো আসতে জম্মের শক্ত। কি আব্বা? এই শক্ত মাছের আইসটা আর কাটাটা কাটতে আমার ভীষণ রাগ ঠেকতেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি আমার আব্বা জান না, তুমি কি এই মাছ খাইতে পারবা না? এই মাছ কি খাবা না? হ্যাঁ এই ছোট মাছ কি তুমি খাবা না? শোনেন আমার সাওয়ালটা আবার কি কয়, সত্যি সে খালি খাবি চিংড়ি মাছ। তাকে মা আমারে প্রতিদিন চিংড়ি মাছ দিবা, মানে রানবার গেলি তুমি কি চিংড়ি মাছ রানছো? ওরে আল্লাহ রে আল্লাহ, চিংড়ি মাছের যে দাম রে ভাইজানরা,
আপুরা আপারা মানে 1200 টাকা কেজি। সেদিনকে গোটা চিংড়ি মাছ আনছে, সে 1 পোয়া চিংড়ি 300 টাকা নিছে, 1200 টাকা কেজি। কি খাবো 1 পোয়া চিংড়ির ভিতরে হয়েছে হলো কত 11টা না কয়টা চিংড়ি মাছ। ওরই ওই সময় ভেজে দিয়ে লাগছে 2 দিয়ে, তো একবার রাল্লি ভরা তো ওর 4-5টা লাগবে, এক বেলাই শেষ। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আর বগার হতে হতে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে পাশে থাকেন, তাহলে আমার বিভিন্ন ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগবে। আর আপনারা কি যদি আমার এই ছোটো মাছ আপনারাও খাবার চান তাহলে আমার কইয়েন, কুইটে দুইয়ে ফ্রিজি কুরিয়ারে করে পাঠাই দিবানে ককশিটি বইরে। তো আজকে আমি বিদায় নিব। তো মাছ কুটাও প্রায় শেষ হয়ে গেছে, আবার সায়ানও কানতিছে। তো এই যে আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আর এই মাছ যদি রান্না দেখতেছেন তাও আমারে কইয়েন, তাহলে আমার আর একটা চ্যানেল আছে লাইফস্টাইল বাই সোনিয়া, সেই চ্যানেলে আমি রাইন্দে দেখাবেন। আর একটা কথা তো কবার ভুলেই গেছি, সেটা হলো কি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার এই মাছকুটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এই মাছগুলো যদি আপনারা এরকম ছোটো মাছ এরকম কম দামে যদি নিয়ে খাবার চান তাহলে আমার একটু জানাইয়েন, তাইলে আমি কুইটে ধুয়ে একদম আপনাদের একেবারে রেডিমেড রান্নার মতো উপযুক্ত করে পাঠাই দিব। তো এইগুলো কড়কড়া হয়ে বাইজে খাইয়ে দেখেন কী যে মজা লাগে। এই যে মাছ কিন্তু আমার সব কুটা হয়ে গেছে।